চালের গুঁড়ো দিয়ে অসম্ভব মজাদার কাপকেক তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাপকেক বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনের জন্য এই কেকগুলো তৈরি করে রাখতে পারেন। চালের গুঁড়োর কেক কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যারা খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি অনেক হেল্পফুল হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি ব্লেন্ডার জারে ব্যাটারটি তৈরি করে নিব। এই জন্য আমি এখানে নিয়েছি 2টি ডিম, আর চায়ের কাপে মেপে নিয়েছি 1 কাপ চিনি, আর সেই কাপেরই হাফ কাপ সয়াবিন তেল। মিশ্রণগুলোকে 1 মিনিট আমি ব্লেন্ড করে নিব। তবে আপনারা যদি ব্লেন্ড না করে নিতে চান তাহলে এখানে একটি কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ 5 থেকে 6 মিনিট বিট করে নেবেন। দেখুন আমি 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটি বাটিতে মিশ্রণটি ঢেলে দিয়েছি। এখন এখানে আমি শুকনো উপকরণ মিশিয়ে দিব। যেহেতু চালের গুঁড়ার কেক, এজন্য এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি শুকনোটা, বাজারের শুকনো চালের গুঁড়ো। এখানে আমি যে কাপে মেপে চিনি দিয়েছিলাম ঠিক সেই কাপেই 2 কাপ চালের আটা দিয়ে দিব। তবে আমি একবারে 2 কাপ দিচ্ছি না, 1 কাপ আগে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আরেক কাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে এখানে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগেই ব্লেন্ড করে নিয়েছি। এজন্য 2-3 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিলেই হবে। যখন স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচ থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়েছি, আর সামান্য লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, তবে এখানে আমি লবণ দিয়েছি। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা ঠিক এ পর্যায়ে চলে এসেছে। আমার কেকের ব্যাটারটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে মোল্ডে ঢেলে নেব। আমি এখানে ছোট ছোট কেকের মোল্ড নিয়েছি, আর মোল্ডগুলোতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি এই ব্যাটারটি এখানে ঢেলে দিচ্ছি। এখানে আমি মোল্ডগুলো কিছু পরিমাণে ফাঁকা রেখেছিলাম, তবে আপনারা হাফ করে দিয়ে দিবেন। তা না হলে কেক বেক হবার পরে কিন্তু এটা উপচে পড়ে আসে। আমার কেকটি আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় এসেছিল। এগুলো বেক করার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, আপনারা পাতিলেও দিতে পারেন। আর এই প্যানটাকে 5 থেকে 6 মিনিট ফ্রি হিট করে নিতে হবে। এরপরে এই মোল্ডটা খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। আর বসিয়ে দেওয়ার পরে আমি বেক করেছি ঘড়ি ধরে একদম 35 মিনিট। 30 থেকে 35 মিনিট সময় নিয়ে বেক করলে কিন্তু এটা বেক হয়ে যাবে। এর বেশি বা কমও সময় লাগবে না। ফিরে আসছি 35 মিনিট পর। দেখুন কেকগুলো কতটা ফুলে এসেছে। এখানে আরও 2 থেকে 3টি কাপকেক তৈরি করা যেত এই একই ব্যাটারে, এজন্য এখানে বেশি হয়ে গেছে। এখন আমি কেকগুলো আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে এর ভেতরটাও। কেকগুলো একেবারে ঠান্ডা করে নেওয়ার পর মোল্ড আউট করার চেষ্টা করবেন, তা না হলে কেকগুলো ভেঙে যেতে পারে। আর কেকগুলো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। এগুলো মোল্ড থেকে বের করার জন্য আমি প্রথমে চাকুর কোনা দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর সবগুলো কেক মোল্ড আউট করে নেব। দেখুন মাশাআল্লাহ কেকগুলো অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেকগুলো কিন্তু অনেক সফট হয়েছে। এখান থেকে একটি কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর ভিতরটাও আপনারা দেখে নিন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।